হ্যালো এভরিওয়ান, আমি নেহা। তো আজ আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চললাম। তো আজকে দেখতে পাচ্ছি ভালোই রোদ উঠে গেছে। তো এখন বাজে 7টা 10। আর এখানে দেখো আমার গপু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছে। তো এবার ওকে একটু সেবা দিয়ে দেবে। এইভাবেই গোপাল সোনাকে সকালবেলা প্রতিদিন তোলা হয় ঘুম থেকে। আর যেমন আমরাও রাত্রিরে ঘুমাতে যাই সেই রকমই গোপাল সোনাকেও ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তো এখন একটু সেবা দিয়ে দিই, তারপরেই দেখতে পাচ্ছ যে ময়লার গাড়ি চলে এসছে ময়লা নিতে। তো আমি গিয়ে নিচে দিয়ে এলাম, এসে চাও বানালাম, বানিয়ে দুজনে মিলে এখন খাবো। এখন আমি ওর টিফিন বক্সটা রেডি করে দেব, যেটা ও অফিসে নিয়ে যাবে। তো আজকে করেছিলাম পরোটা আর একটু তরকারি, আর তার সঙ্গে দিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস। ও এইগুলো খেতে খুবই ভালোবাসে, তাই জন্য ওকে এইগুলো রোজই দেওয়া হয়। তো আগের দিন তো নিয়ে যেতে পারিনি, কারণ অফিসে ওদের পার্টি ছিল, তাই আজকে ওকে একটু বেশি করেই দিয়ে দিলাম এগুলো, যাতে ওগুলো খেতে পারি বিকালের দিকে। তো এখন আমি চলো ওর টিফিনটা রেডি করে দিই, তারপরে আমি ও চলে গেলে আবার ঘরটা আমি গুছিয়ে নেব। তো এখন এখানে রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। তো দেখো মুখে কত হাসি বাবারই ভিডিও করছি বলে। তারপরেও এখন তো রেডি হয়ে গেছে, এবার অফিস যাওয়ার জন্য বেরিয়েও গেছে। এখন আমাকে হাই করে দিল। তারপরে তো এখন বেরিয়েও গেল রাস্তায়, দেখতেই পাচ্ছে এখন ওপর দিকে আবার দেখছে। তো এসে আমি ঘরটা আবার গুছিয়ে নিলাম, মানে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম, ঘরটাও পরিষ্কার করে নিলাম। তো ভালো করে পরিষ্কার রাখতেই আমার ভালো লাগে। তো এখন সব কাজ করা হয়ে গেছে মোটামুটি। তারপর আবার ফোন এলো যে আমার ব্লিঙ্কিট থেকে একটা অর্ডার করেছিলাম জিনিস, যেসব জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে এসেছিলাম। এসে তো আবার আমার কিছু বাসন পড়েছিল, সেগুলোও আবার পরিষ্কার করে মেজে নিলাম, ধুয়েও নিলাম ভালো করে। নিয়ে এবার আমি স্নানটা করে আসব। তার আগে আমাকে অনেকগুলো জামা কাপড় কাছাকাছি আছে, সেগুলোও কাচতে হবে। তো সেগুলো কাচাকুচি করে আমি স্নান করে একেবারে রেডি হয়ে তারপর আমি রান্না বসাবো। স্নান করার আগে আমি সব কিছু জোগাড় করে রাখবো, মানে সব গুছিয়ে রাখবো কী কী করবো আজকে রান্না। তার জন্য এখন দেখো মাংসটা অর্ডার করা হয়েছিল, তো সেটাই দিয়ে গেছিলো। এখন ওটাকেই পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আর এত বড় বড় পিস করেছে যেগুলোকে আমাকে আবার কাটতেও হয়েছে। তো সেগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ভালোভাবে একটু ম্যারিনেট করে রেখে দেব। তো এখন ভালো করে এটা ধুয়ে নিই। আর এখানে আমি দিয়েছি লঙ্কা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেল, আদা রসুন, এগুলো দিয়েই আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তারপর আমি স্নান করে রান্না বসাবো। তো এখানে আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখন এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। এখানে যা যা লাগবে আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু কেটে আমি রেডি করে রেখে দিয়ে যাব। স্নানটা করে এসে তারপর আমি রান্না বসাবো। তো তার আগে তো আমার কাচাকুচি আছে বললামই, এই যে এত কিছু ভিজিয়েছি এগুলো সব। তো স্নান করে কাচাকুচি করে আমি এই ভগবানকে সেবা দিতে বসে গেছি। তো দেখো আমি এখন শিব ঠাকুরকে পুজো করে নেব। তারপর আমি গোপাল সোনাকে স্নান করিয়ে দেব ভালো করে। চন্দনও বাটবো, সেই চন্দনটা গায়ে লাগিয়ে দিয়ে গোপালের ভালো করে মালিশ করে তারপর আমি গোপালকে স্নান করিয়ে দেব। দিয়ে তো আবার নতুন ড্রেস পরিয়ে দিতে হবে, মানে পরিষ্কার ড্রেস পরিয়ে দিতে হবে। দিয়ে আবার আমি গোপাল সোনাকে খেতেও দেব। তো চলো আমি আগে পুজোটা করে নিই। তো আমি এবার এখন রান্নাটা করে নেব। তো প্রথমে আমি আগে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ, টমেটো এগুলো সব ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে আলু দিয়ে দেব, দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আমি মাংসটা রেডি করে নেব। তো চলো আমি রান্নাটা করে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে বিকালে একটু বাইরে বসেছিলাম। তো আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও।